সহকর্মী তানভীর মৌসুম এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমার সাথে। তানভীর, বৃষ্টির পর এখন কি অবস্থা দেখছেন? যাত্রীরা কি নির্বিঘ্নে যাত্রা শুরু করতে পারছেন? আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শাওন, যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন এবং যাত্রীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এই বাস কাউন্টার, বাস টার্মিনালে। তারা আসলে কিন্তু আজকে যাওয়ার জন্যই ভিড় করেছেন। আজকে যেহেতু অনেকেরই শেষ অফিস ছিল, শেষ কার্যদিবস ছিল, সেক্ষেত্রে তারা রাজধানীতে বসে তাদের যে আনুষঙ্গিক কাজ সেগুলো শেষ করে তারপরে তারা ঈদের যে ঈদ যাত্রা, ঈদে বাড়ি যাওয়ার যে প্রস্তুতি, সে প্রস্তুতি সেরে তারা চলে এসেছেন বাস কাউন্টারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আপনি দেখতে পাচ্ছেন শাওন আসলে কী পরিমাণ যাত্রী সমাগম হয়েছে। আর বৃষ্টির একটি ব্যাপার ছিল, বৃষ্টি এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে যাত্রীরা যারা নারীর টানে বাড়ি ফিরবেন তারা চলে এসেছেন। কারণ সময় বেশি নেই, এই সময়ের মধ্যেই যেতে হবে। যত তাড়াতাড়ি তারা যেতে পারবেন তত তাড়াতাড়ি তারা ঈদের আনন্দে সামিল হতে পারবেন। আর এর জন্যই তারা এই রাতের বেলাও কিন্তু আসছেন, বাস টার্মিনালে আসছেন, ভিড় করছেন। অনেকে নির্ধারিত সময়ের আগেই চলে এসেছেন অপেক্ষা করতে। আবার আমরা এমনও দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে বাসগুলো আসতে দেরি করছিল। নির্ধারিত যে সময়, অনেক বাস আমরা দেখেছি সেগুলো নির্ধারিত সময় ছাড়তে পারছে না। আবার বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পেয়েছি। যেমন বগুড়াগামী এক যাত্রী, তিনি বলছিলেন যে অন্যান্য সময় তারা 450 থেকে 650-র মধ্যে যান এসি নন এসি গাড়িতে করে, কিন্তু এখন আসলে সেখানে প্রায় দ্বিগুণেরও বেশি নেওয়া হচ্ছে। 1200-1300 টাকা করে নেওয়া হচ্ছে, 1500 নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ করছেন। আবার অনেকে বলছেন যে যেই সময়টা বেঁধে দেওয়া হয়েছিল এই ট্রাভেল কোম্পানিগুলোর পক্ষ থেকে, বাস কোম্পানির পক্ষ থেকে, সে সময় আসলে অনেকগুলো গাড়ি আসতে পারছে না। সব মিলিয়ে তারপরও কিন্তু আসলে এই যে এতগুলো ঝামেলার পরও যাত্রীদেরকে কিন্তু দমানো যাচ্ছে না। তবে এই ঘটনাগুলো অন্যান্য বারের তুলনায় কমই বলতে হচ্ছে। এর একটি কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছুটা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কারণে অনেকের পরিবারের সদস্যরা আগেই বাড়িতে চলে যান। যারা শেষ মুহূর্তে এবং যারা কর্মজীবী মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষরা তারা কিন্তু আসলে শেষ মুহূর্তে ঈদের ছুটির জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়। এবং এজন্যই আমরা দেখতে পেয়েছি যে তারা এই শেষ মুহূর্তে আসেন। এবং যেহেতু ঈদের ছুটিটা শুরু হলো দুদিন পরে ঈদ, এই সময়টাতেই আসলে তারা বাড়ি যাচ্ছেন এবং বাড়িতে গিয়ে তারা এরপর এই ঈদের আনন্দে শরিক হবেন। এবং তার আগ পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যের যে বাস, দূরপাল্লার যে বাস, সে বাস আসার জন্য অপেক্ষা, এবং সেই অপেক্ষাটাই তারা করছেন। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে।